আমাদেরকে এটা কথাটা বলতে হবে। দেখেন, আপনারা মাৎস্যন্যায়ের কথা জানেন, বড় মাছ ছোট মাছকে গিলে খেয়ে ফেলে। বাংলাদেশে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সংসদীয় স্বৈরতন্ত্র, যেখানে ছোট রায় বড় রায়কে গিলে খেয়ে ফেলতে চাচ্ছে। 51% রায় তারা পেয়েছে সংসদে, সেটা দিয়ে তারা বলছে যে এটা 70% হচ্ছে বড় রায়। এবং এই 51% রায় কিসের রায় বাংলাদেশের জনগণ তাদেরকে দিয়েছে, এটা আমাদের খুব পরিষ্কারভাবে তাদেরকে বলতে হবে। তারা আমাদেরকে সংসদে সুযোগ পেয়ে 30 মিনিট 20 মিনিট সুযোগ পেয়ে জনগণের পয়সা খরচ করে একেবারে ভুলভাল এবং বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন সংসদে থেকে। বাংলাদেশের জনগণ তাদেরকে আইন প্রণয়ন করার ম্যান্ডেট দিয়েছে, অন্য কিছু নয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। একটা সরকার যখন ক্ষমতায় আসে, তাদেরকে জনগণ ভোট দিয়ে সরকারে পাঠিয়েছে, এর মানে হচ্ছে আপনাদেরকে খুব স্পেসিফিক ল মেকিং ম্যান্ডেট দিয়েছে, অন্য কিছু দেয় নাই। তারা বলছে যে এটা দিয়ে তারা বাংলাদেশের সমস্ত কিছু সিদ্ধান্ত নেবে। কিন্তু এই 51% রায় দিয়ে আপনারা 70% রায়কে কোনোভাবেই অবজ্ঞা কিংবা অস্বীকার করতে পারবেন না। দেখেন, প্রতারণার মাত্রাটা কত গভীর, যেটা আদিবের কথা কিছুটা এসেছে, যে উনারা কিন্তু গণভোটের পক্ষ নিয়েছিলেন। উনারা গণভোটের পক্ষ নিয়ে এখন বলছেন আমাদেরকে কুইনাইন খাওয়ানো হয়েছে। আপনারা শুনেছেন সংসদে এই কথা জনাব সালাউদ্দিন আহমদ বলেছেন। এমন একটা পরিস্থিতিতে আমরা পড়ে গেলাম যে একজন ব্যক্তি এখন বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আদালত, উনি সংসদের মধ্যে দাঁড়িয়ে বলছেন নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করেছে, তিনি রায় দিচ্ছেন। বাংলাদেশে এখন একজন ব্যক্তি মহামান্য আদালত হয়ে গেছে। তিনি হচ্ছেন কে? সালাউদ্দিন আহমদ, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। 30 মিনিট তিনি কথা বলেছেন। ওই দিন আমি আরেকটা আলোচনা বলেছি, বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি হয়েছে ওই দিন, কালো ইতিহাস, যে স্বরাষ্ট্রমন্ত্রী 30 মিনিট কথা বলেছেন, অন্যদিকে প্রধানমন্ত্রী নির্বাক চলচ্চিত্র ছিলেন। একটা মিনিটও তিনি কথা বললেন না যে গণভোট কিংবা এই জুলাই সনদের ব্যাপারে তার সরকার কি করবে, এই নিয়ে তিনি একটা মিনিট। আপনারা শুনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে সংসদ নেতার পক্ষে আমি বললাম আমরা সংবিধান সংশোধনী কমিটি করব। এই কথাটাও কি প্রধানমন্ত্রী বলতে পারেন না? এই নির্বাক চলচ্চিত্র দিয়ে আমরা কি করব? আপনি হাসেন, আপনি সিনেমা দেখেন, আপনি হেঁটে যান, আপনি নিজের পানি নিজে ঢেলে খান, এটা দিয়ে আমাদের কি কাজ? আপনার প্রধান কাজ হচ্ছে রাজনৈতিক সমস্যার সমাধান করা, এটা আপনি করতে পারছেন না। এবং এখানে আপনাকে একটা প্রশ্ন করা হয়েছে ওই ফ্যামিলি কার্ড নিয়ে, 3 মিনিট কথা বলেছেন, 3 বার আপনাকে শিখিয়ে দিয়েছে, 3 বার আপনি ঢোক গিলেছেন, এটা বাংলাদেশের জনগণ খেয়াল করেছে। ফলে এই যে গণভোট নিয়ে আপনারা এখন যেটা করছেন, এবং খুব দম্ভের সাথে তারা বলছেন যে সংসদ সার্বভৌম, আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিতে চাই, যদি আপনারা দেখাতে পারেন বাংলাদেশের সংবিধানে কোথাও লেখা আছে যে সংসদ সার্বভৌম, আমরা আর সংবিধান আইন নিয়ে কোনোদিন কথা বলবো না। কোথায় লেখা আছে বাংলাদেশ সংবিধানে? কোথায় বলা আছে যে সংসদ সার্বভৌম? কোথাও বলা নাই। পরিষ্কারভাবে বাংলাদেশের সংবিধানের 7 অনুচ্ছেদের মধ্যে বলা আছে এই প্রজাতন্ত্রের মালিক বাংলাদেশের জনগণ, এবং জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে সংবিধানের প্রাধান্য থাকবে, এটা বলা আছে। সংবিধানের কি থাকবে? প্রাধান্য। অর্থাৎ সংবিধান নিজেও বলছে না যে আমি সুপ্রিম, আমি সভরেন। সংবিধান নিজেকে সভরেন বলছেন না। সংবিধান বলছে আমি সুপ্রিম। কতক্ষণ সুপ্রিম? যতক্ষণ আমি জনগণের অভিপ্রায়ের সাথে আছি। তাহলে এবং সংসদের বেলায় কি বলা আছে? অনুচ্ছেদ 65-তে, আপনারা তো কথায় কথায় আমাদেরকে সংবিধান দেখেন, অনুচ্ছেদ 65-তে বলা আছে এই সংবিধানের বিধানাবলীর সাপেক্ষে সংসদ আইন প্রণয়ন করবে। অর্থাৎ এই সংবিধানের বিরুদ্ধে যায়, সংবিধানের স্পিরিটের বিরুদ্ধে যায় এমন কোনো সাংঘর্ষিক আইন আপনারা করতে পারবেন না। যদি করে ফেলেন তাহলে সেই আইন বাতিল হবে, অতীতে বাতিল হয়েছে। তাহলে কিভাবে সংসদ সার্বভৌম হয়? আপনি আমাদেরকে আইন শেখান, আমাদেরকে সংবিধান শেখান। এই জেনারেশনকে একজন আলোচক বলেছেন যে বাংলাদেশে এখন সাধারণ জনগণের আইন এবং সংবিধান নিয়ে দুর্দান্ত রকমের আগ্রহ এবং গভীর বোঝাপড়া হয়েছে, কাজে আমাদেরকে সলিম বুঝ আপনারা দিতে পারবেন না।